আজকে আমরা একটা গল্প শেয়ার করব। ৬০ বয়স্ক একজন পুরুষ মানুষ আমাদের কাছে আসে প্রচণ্ড ব্যথা নিয়ে, এবং তার চোখ হলুদ। আমরা তখন সন্দেহ করি চোখ হলুদ, প্রচণ্ড ব্যথা, এবং তার আগে থেকে হচ্ছে যে জ্বর আছে। আমরা তখন চিন্তা করি তার পিত্তনালীতে কোনো রাস্তা বন্ধ হয়ে আছে। আমরা রোগীর ইতিহাস নিলাম, হাসপাতালে ভর্তি করে কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা প্ল্যান করলাম যে হ্যাঁ, আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হলাম যে তার পিত্তনালীতে কৃমি ঢুকে গেছে। আমরা এন্ডোস্কোপি করলাম, এন্ডোস্কোপি করে দেখি অনেকগুলা কৃমি প্রতিযোগিতা করতেছে তার পিত্তনালীর ভিতরে ঢোকার জন্য। এর ভিতরে অলরেডি একটা কৃমি অলরেডি ঢুকে আছে। তখন আমরা কি করলাম, ইআরসিপির মাধ্যমে ওই কৃমিটা বের করে তারপরে তার পিত্তথলিতেও কৃমি ঢুকেছিল, পিত্তথলিরও অপারেশন আমরা একই অ্যানেস্থেসিয়া দিয়ে করি। আমাদের দেশে কৃমির প্রাদুর্ভাবটা অনেক বেশি হয়, সো আমরা সবাই কৃমির ওষুধ খাবো নিয়মিত। এবং কৃমিও আসলে একটা পিত্তনালীর বন্ধ করে জন্ডিস হওয়ার একটা কারণ, এবং কোলানজাইটিস হওয়ার কারণ। তো এই পেশেন্টটা আসলে আমরা যখন পাই, আমরা যখন এন্ডোস্কোপি করে আমরা সারপ্রাইজড হই, এত কৃমি তার পেটে, এত কৃমি, এবং কৃমিগুলো পিত্তনালীর ভিতর দিয়ে লিভারে চলে যায়, এবং আমরা ইআরসিপির মাধ্যমে ওই লিভার থেকে কৃমিগুলো ধরে ধরে নিয়ে আসি। তারপরে আমরা কৃমিনাশক ওষুধ তাকে খাওয়াই, তার পরিবারের সবাইকে খাওয়াই। আরেকটা বিষয় হচ্ছে, কৃমির ওষুধ পরিবারের সবাই একসাথে খেতে হয়। যারা একই টয়লেট ব্যবহার করে প্রত্যেকেই একসাথে কৃমির ওষুধ খেতে হবে, না হয় কৃমি আসলে ওষুধটা কাজ করবে না, কারণ একজন আরেকজন থেকে এটা কন্টামিনেটেড হয়। কৃমি প্রতিরোধ করার উপায় হচ্ছে খাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সাবান দিয়ে হাত ধোয়া, স্যানিটারি টয়লেট ব্যবহার করা, এবং হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল করা যে বাচ্চারা যেন মুখে হাত দেয়, ওই বাচ্চাদের মানে স্যানিটেশনটা এনশিওর করা।